এই নিয়ে আমার 10ম সোমবার করা হবে, 10 বার সোমবার করা হলো আর কি। কুটকুট করে খা, আস্তে আস্তে খা। দেখো এবার পুজোতে আমি আমাদের জন্যই এতগুলো ব্লাউজ বানিয়েছি। দেখো এখানে 9টা ব্লাউজ আছে আমার আর আমার মায়ের। কোনটা কার গেস করো তো দেখি তোমরা কেমন পারো। যদিও ভিডিওটা যখন দেখবে ততদিনে পুজো টুজো সব কমপ্লিট হয়ে যাবে, আমরা এই ব্লাউজগুলো পরেও ফেলবো। তখন যদি তোমরা আমাদের ভিডিওগুলো দেখো তখন জানতে পারবে কোনটা কার। তো যাই হোক, অত লেট করার দরকার নেই, আমি বলে দিচ্ছি এক্ষুনি কোনটা কার। লালটা আমার, সাদাটা আমার, ব্লুটা আমার, একটা সাদা মায়ের, মানে এই সাদাটা মায়ের। আর ওই দিকে দেখতে পাচ্ছ হলুদ পরপর দুটো, ওটাও আমার, মানে এই লাইনের পরপর 4টে আমার, এদিকে একটা 5টা আমার। মায়ের এটা, মায়ের ওটা, ওটা আর এটাও আমার। এটা আমি নেব নয় মা নেবে, যে কোনো একটাই, মানে একরকম সাইজ বানিয়ে দিয়েছি। এটা ওই ওপরের ওই দুটো আর এটা সব 34 সাইজ, আর এগুলো সব 32 সাইজে কটা, বুঝেছো? মা এটা নিলেও নিতে পারে, ওটা নিলেও নিতে পারে, মা যেটা নিলে নেবে। মায়ের প্রথমে এটাই পছন্দ হয়েছিল, এখন আবার বলছে ওইটাই ভালো লাগছে। জানি না, মা যেটা নেবে নেবে। দুটোই 34 সাইজ মায়ের গায়ের ব্লাউজই বানিয়েছি। আমি বলেছি তুমি দুটোই পরো, তুমি পরা হয়ে গেলে তারপরে আমি আবার দুটো পরবো, বুঝেছো? তো যাই হোক, চলো। তো ব্লাউজ দেখাতে দেখাতে দেখো আমরা রেডিও হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, সপ্তমীর রাত। তো মা রেডি হয়ে গেছে, আমরাও রেডি। তো চলো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি টোটো করে। ও মা, মায়ের গলায় একটা ঠাকুর, দেখি কি করলি, নম নম করলো, ওই দেখো। তো এই দেখো প্যান্ডেলটা এবছর খুব সুন্দর করেছে। এটা হচ্ছে রেল গেটের প্যান্ডেল। তো রেল গেটে খুব সুন্দর লাইটিংও করেছে। তো টোটোয় বসেই দেখে নিলাম। দেখো আমার লাইটিং দেখতে কিন্তু বেশ ভালো লাগে, দারুণ করেছে। তো চলো এবার যাব আমরা ঘোষপাড়া। তো এই যে ঘোষপাড়ায় এসে পড়েছি। দেখো লাইন দেখো শুধু একবার, এ মাথা থেকে ও মাথা, প্রচুর ভিড় আর প্রচুর মানুষ লাইন দিয়ে দেখছেও। এই দেখো প্যান্ডেলটা যেটাতে লাইন দিচ্ছিলাম, এই যে প্যান্ডেলের সামনে পৌঁছে গেছি। এখানেই হচ্ছে বান্ধবীর বাড়ি। বান্ধবী বলতে আমারও বান্ধবী, মেয়েরও বান্ধবী, মানে স্কুলে গিয়ে হয়েছে মেয়ের বান্ধবীর মাই আমার বান্ধবী হয়ে গেছে। তো চলো ওই ওদের বাড়িতেই যাব। ওর সঙ্গে ফোনে বারবার কথা বলছিলাম যে তোমাদের বাড়িটা কোথায়, ঠিক এই প্যান্ডেলের আশেপাশেই। তো সেটাই জিজ্ঞাসা করছিলাম। আর বারবার ও আমাকে ফোন করছিল, কত দূর, আসো, আমাকে দেখতে পেয়েছো, এইসবই হচ্ছিল। বেশ ভালো লেগেছে, ওদের বাড়িটাও চিনে গেছে, আর খুব ভালো জানো তো বান্ধবীটা, আর ওর মেয়েটাও খুব ভালো। তো চলো ওদের বাড়িতে যাব, ঢুকবো না ভেতরে, বাইরে থেকেই চলে আসবো, কারণ ঠাকুর দেখতে বেরিয়েছি টোটো করে। টোটো রিজার্ভ করা, আমাদের ঘোরাবে 2 ঘন্টা। তো আমাদের অনেক ঠাকুর দেখতে হবে, ওই জন্য ওদের বাড়িতে জাস্ট চিনে আসলাম বাড়িটা, বাড়িতে ঢুকিনি, গেটের সামনে দিয়েই চলে এসেছি। তো চলো, আমার মেয়ে এখন ওর বান্ধবীর সাথে দেখো কথা বলতে লজ্জাই পাচ্ছে। তোমার বান্ধবীকে বলো পুজোটা ভালো কাটলো, বলবো না? তাহলে দেখে নিলে এটা বান্ধবীর বাড়ি, তোমাদের বাড়িতে যেতে বলো, বলো আমাদের বাড়ি যাবা, বলো। ওই তো যাবে না। এই তাহলে গেলাম। হ্যাঁ ভিডিওটা করো, ভিডিওটা করো, ভিডিওটা করো। হেভি লাগছে, হেভি লাগছে, দারুণ লাগছে। দেখো
এই দেখো আরও একটি মাঠে চলে আসলাম, এটা হচ্ছে মিলন সংঘর মাঠ। তো মিলন সংঘের মাঠে চলে এসেছি, এখানে এসেই অনেকক্ষণ থাকবো, তারপরে টাউনে কিছু ঠাকুর দেখবো, তারপরে বাড়ি যাব। তো দেখো এই যে মেয়েকে বলছি সাবধানে ধরে রাখো, আর মেয়ে তো বাবা ছাড়া কিছু বোঝেই না। এই যে মিলন সংঘের মাঠে এই প্যান্ডেলটা করেছে। মিলন সংঘের মাঠে প্যান্ডেলটা এরকম করার কারণ এটা হচ্ছে মন্দির, তো মন্দিরের বাইরেই যেরকম প্যান্ডেল করা যায় সেভাবেই করেছে। তো ঠাকুর দেখে এসে এই যে মা এখন ফুচকা খাচ্ছে, আমি কিন্তু খাইনি, আমার ডায়েট চলছিল, আমি কতটা রোগা ছিলাম দেখো, আর এখন আমি আবার মোটা হয়ে গেছি 2 কেজি জানো। আমি ভিডিওগুলো পুরনো দেখছি আর ভাবছি আগে আমি রোগা ছিলাম বেশ ভালো লাগতো, এখন মোটা হয়ে যাচ্ছি, আমাকে আবার মোটু মোটু লাগবে। তো ফাইনালি আমি মনে মনে ঠিক করলাম আমি কি আবার জিমে ভর্তি হব নাকি। তো আমার মা ফুচকা খেয়ে বলছে ফুচকা ভালো হয়নি, তো ফুচকা আর খেলো না। তো আর এইদিকে দেখো ওর বাবা কি করেছে, আমরা খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায়, ফোন করলাম, বলছে এখানে আসো। তো গিয়ে দেখছি মেয়েকে এই গরমের মধ্যে এগুলোর মধ্যে উঠিয়ে দিয়েছে। মেয়ে তো আনন্দ পেয়েছে ঠিকই, কিন্তু ও আর একটু উঠতে পারেনি। দুঃখের বিষয় কি বলো তো, মেয়ে ঘেমে ঠেমে একাকার হয়ে গেছে। তো এই দেখো ঠাকুর দেখে আবার যাচ্ছি আরও একটা ঠাকুর দেখতে। তো আমার মেয়ে দেখো খেলনাবাটি কিনে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কোথাকার ঠাকুর সেটা আমি এখন আর বলতে পারছি না, অনেক কমাস আগের ভিডিও। আর লঙ্কাধিপতি দশাননকে বধ করবার জন্য অকাল হয়েছে রামচন্দ্র। আজ তাই আমরা আবার সেই অপার শক্তিময়ী নারীর টানে মৃন্ময়ী মায়ের পূজার আয়োজনের সংকল্প করেছি। আমাদের মৃন্ময়ী মূর্তিতে দেবী দুর্গা মূর্তি রূপে মণ্ডপে রয়েছে। আমাদের আবেদন বন্দিশালার কপাট ভেঙে নারীকে মুক্তি দিতে। আমরা জেগে উঠলেই নারী লোলুপ পিশাচেরা পিছু হটবে। আমার মেয়ে দেখো, আমার মেয়ে হচ্ছে আমার বরের কোলে উঠেই দেখো সারা মেলা ঘুরলো, কোল থেকে তো নামবেই না। এখানে একটা অনুষ্ঠান মতন হচ্ছে, এখানে একটুখানি দাঁড়ালো, এই দেখো নাচা গানা হচ্ছে, মেয়েগুলো বেশ সুন্দর নাচছে। আর এইদিকে দেখো প্যান্ডেলটা করেছে বেশ বড় এরিয়া জুড়ে, ভেতরের ঠাকুরটাও বেশ সুন্দর। চলো একটুখানি দেখিয়ে নিয়ে আসি। আর এবার একটুখানি মেয়েকে বললো কোল থেকে নামতে, তাই আমার মেয়ে মনে হয় একটু নেমেছে ভেতরে গিয়ে। তো চলো ভেতরে গিয়ে দেখা হবে। আর আজকে ভিডিওটার বেশি বড় করছি না, আজকে এই অবধি। সপ্তমীর ভিডিও কেমন লাগলো জানিও। লাস্টে বাড়ি যাওয়ার সময় একটু খাবার খেয়ে দিয়ে তারপরে আমরা চলে যাবো। আর আমার বর কিন্তু কিচ্ছু খায়নি। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করেছে না, এই জায়গাটা খুব সুন্দর করেছে। তো আমার বর খেতে চায় না বাইরের কোনো খাবারই, ও বাড়ি এসে ভাত খায়, ও এরকমই। তো এই যে আমার মেয়ে আর বর দাঁড়িয়েছে ফাইনালি, বললো একটু নাম মাম্মাম। আর এই দেখো আমরা হচ্ছে এগুলো খেয়েছি, আমার লাইফের ফার্স্ট টাইম রোল, ভাজা রোল এটা। তো চলো আজকে আমাদের টাটা।